উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থানার জয়গ্রাম প্রপার এপি স্কুলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মিড ডে মিল রান্না করার সময় হঠাৎই স্কুলের ছাদে চাঙড় ভেঙে পড়ে রাঁধুনি আয়েশা সর্দারের ওপর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলে জরাজীর্ণ অবস্থার কারণে এই দুর্ঘটনা বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়েছে। 그런데 마우스들은 뭐구나 어디지? আমি রান্না কাজ করতেছি আর এমন সময় ওপরে তো ছাদের থেকে পড়েছি, তারপরে হাতেই মাথায় আপনি এখন কতদিন রান্না করেন? এই তো অনেক প্রথম বছরের থেকে এই লাস্ট আপনার এই রান্না করার প্রথমের থেকে এই লাস্ট। আপনারা কি সরকারিভাবে রান্না? তারপরে তারপরে কী হয়েছিল? তারপরে কী হয়েছিল পড়ার পরে? এই আজকের এই রান্না করতে ভাত হয়ে গেছে, তরকারি রান্না করা হবে এমন সময় ওরা তরকারি করে বাসা কাটা করে হয়ে গেছে এমন সময় ওই স্কুলের কোনো ছাত্রছাত্রী কোনো কিছু হয়েছে কি? না আমরা তিনজনে রান্না করছি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আয়েশা সরকার। ঘটনাটা কি হয়েছিল এখন আমরা রান্না করছি, জোরে বলুন একটু। আমরা রান্না করছিলাম করতে করতে ছাদের ডিম ভেঙে আয়েশা সরকারের মাথায় পড়েছে। পড়ার পরে ভাতটা লেগে তরকারি যখন এই ধুতি দেবো সেই সময় ও পড়েছে, ও বসে উঠছিল। এইবার তারই পরে ও অজ্ঞান হয়ে পড়ে, তারপরে এই হসপিটালে নিয়ে আসে। এই এক সাইড দিয়ে পড়ে, এই সাইড দিয়ে পড়েছে, বাম সাইড দিয়ে নিয়ে গেছে, মাথা ফুলে গেছে। আয়েশা সর্দার কি হয়? ও রান্না করে, গ্রুপের সদস্য। আপনি কি করেন? দলনের ওই দলের রান্না করে। ওই দলের এটা কোন স্কুলের ঘটনা? এটা হচ্ছে ঠাকুরা এই না জয়গ্রাম প্রপার একটি স্কুল, জয়গ্রাম জয়গ্রাম প্রপার। আপনার নাম? সমীরণ্যেশা দিদি। হ্যাঁ, সমীরণ্যেশা দিদি। ঘটনাটা কি হয়েছিল? ঘটনা আমরা ক্লাসে ছিলাম, আমরা প্রথম পিরিয়ডের পরে আমরা বাইরে আসলাম, এসে দেখলাম যে রাঁধুনিরা একজনের মাথায় আহত হয়েছে এবং ওনারা জল দিচ্ছে এবং সেন্সলেস অবস্থায় হয়ে আছে। হয়েছে কি আমরা দেখলাম ছাদে যে বিমটা ছিল উপর থেকেও অনেকটাই ভেঙে পড়েছে এবং ছাদটাও অনেকটা ভগ্নাংশ অবস্থা। আমাদের স্কুলের প্রধান শিক্ষক এর আগে অনেকবার বিডিও অফিস এবং উপরে আধিকারিকদের জানানো সত্ত্বেও ওনারা প্রপারভাবে ব্যবস্থা নেননি যাতে ওই ঘরটা ঠিকভাবে মেরামত করে আবার ঠিকভাবে করা যায়। এই জন্য আমাদের বিদ্যালয় জয়গ্রাম এপি স্কুলের প্রধান শিক্ষক অনেকবার এটা জানিয়েছে, কিন্তু এখনও সেটা কাজে নেই। আজকে সেই দুর্ঘটনা ঘটে গেল। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওই ঘরটা ওনারা তদন্ত করে দেখবেন, গিয়ে যদি ওনারা কীভাবে করা যায় সেটা তো ওনারাই বলতে পারবেন। যিনি ইনজুরিড হয়েছেন তার? তিনি আমাদের ওই সেলফ হেল্প গ্রুপের একজন, ওনারা নিয়মিতভাবে বাচ্চাদের রান্না করেন। ঘটনাটা